গাজা উপত্যকার রাফায় হামলা করার ব্যাপারে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। অন্যদিকে ইসরায়েলের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বুধবার হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার চ্যানেলকে বলেছেন, শত্রু যদি রাফায় স্থল আগ্রাসী অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে, কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন হামাস আলোচনা চালায় না। হামদান আরও বলেন, হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, প্রতিরোধ আন্দোলন হামাস এখনও দারুণ আছে, আর একই সময়ে জায়নবাদী এলিট ব্রিগেডগুলো গাজা উপত্যকায় দুর্বল হয়ে পড়েছে। হামদান নিশ্চিত করেন যে হামাসের দুই নেতা মোহাম্মদ দেইফ ও ইয়াহিয়া সিনাওয়ারের সাথে স্থায়ী যোগাযোগ আছে, তারা মাঠের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। তিনি বলেন, যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলে। হামদান বলেন, এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো এই যে প্রতিরোধ বলয়ের শক্তি ও ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জায়নবাদী সত্তার বিরুদ্ধে ইরানি প্রতিক্রিয়ার ফলে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, যারা গাজায় সমুদ্র জেটি নির্মাণ করছে তারা হলো আমেরিকান সরকার। গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সৈন্য ফিলিস্তিনি জনগণের শত্রু। গাজা উপত্যকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটি প্রতিরোধ আন্দোলন ভণ্ডুল করে দেবে। তিনি একই সাথে চীনা মধ্যস্থতাকে স্বাগত জানান। তিনি বলেন, শত্রু রাফা যুদ্ধে প্রত্যেককে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এদিকে হামাসের একটি সূত্র সৌদি পত্রিকা আশরাককে বলেছে, এবার যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ভিন্ন পরিবেশ ও পরিস্থিতি বিরাজ করছে। হামাসের সদস্যরা কায়রোতে আলোচনার পর ফিরে গেছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে তাদের অবস্থান জানাবে। অন্যদিকে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি বুধবার নেতানিয়াহুকে গণহত্যাকারী হিসেবেও অভিহিত করেছেন। পেট্রো রাজধানী বোগোটায় মে দিবসের সমাবেশে বলেন, আগামীকাল ইসরায়েল রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে, কারণ দেশটিতে এক গণহত্যাকারী প্রেসিডেন্ট রয়েছে। পেট্রো বারবার গাজায় ইসরায়েলের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। পেট্রোর এই ঘোষণা ল্যাতিন আমেরিকায় ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের সাথে ঐতিহাসিক সম্পর্কের অবসান হলো। বছরের পর বছর ধরে ইসরায়েল এ দেশকে অস্ত্র সহায়তা দিয়ে গেছে। আসলে কলম্বিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী দেশই হলো ইসরায়েল। তবে ৭ অক্টোবরের পর নাৎসিরা যেভাবে ইহুদিদের সম্পর্কে কথা বলতো, গাজাবাসীর ব্যাপারে একই ধরনের ভাষা প্রয়োগের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অভিযুক্ত করার পর ইসরায়েল কলম্বিয়ায় নিরাপত্তা রফতানি বন্ধ করে দেয়। এরপর বোগোটা ইসরায়েলের রাষ্ট্রদূতকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয়। পেট্রো আরও বলেন, কোনো গণতান্ত্রিক জনসাধারণ আন্তর্জাতিক রাজনীতিতে নাৎসিবাদ পুনঃপ্রতিষ্ঠাকে সমর্থন করতে পারে না। গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেও তিনি ইসরায়েলকে নাৎসিবাদের সাথে তুলনা করেছিলেন। ফেব্রুয়ারিতে পেট্রো গাজায় খাদ্যের অভাবে বিপুল সংখ্যক লোকের মৃত্যুর খবরকে গণহত্যার সাথে তুলনা করেন, একে হলোকাস্টের মতো বলে অভিহিত করেন। গত মার্চে পেট্রো ঘোষণা দিয়েছিলেন, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি না হলে তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। উল্লেখ্য, হেগস্থ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সমর্থন দিয়েছিল কলম্বিয়া। এতে গাজা যুদ্ধকে গণহত্যা কনভেনশনের লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়। কলম্বিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে ইসরায়েল। এর আগে ১ নভেম্বর ল্যাতিন আমেরিকার বলিভিয়াও ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে।